31st নাইট তো আমি অস্ট্রেলিয়ায় দেখলাম, বাংলাদেশের মতো তো মাতলামি দেখলাম না। জিজ্ঞাসা করেন অস্ট্রেলিয়ায় ফোন করে, শুধু নির্দিষ্ট জায়গা ব্যতীত তো কোথাও দেখলাম না কিছু। আর বাংলাদেশের তো ঢাকা শহরের প্রত্যেকটা ছাদের উপরে বলেন 31st নাইটে যে আতশবাজি হইতেছিল আমাদের দেশে, জানি না এইবার কতটুকু হবে। যা আতশবাজি হইতেছিল 31st নাইটে, ওই টাকাগুলা যদি জমা হইতো তাহলে আমার বিশ্বাস কোনো একটা থানার যদি নাও হইতো তাইলে একটা ইউনিয়নের দারিদ্রতা দূর করা সম্ভব ছিল না? ছিল না? বলুক সত্য কিনা? হ্যাঁ, এরকম মাতলামি তো আমি অস্ট্রেলিয়া দেখলাম না। তারপরও তোমাদেরকে কেন সমুদ্রের ভিতরে জান দিতে হয়? 30, 40, 50 লাখ টাকা দিয়ে যেতে হয়। তোমাদের চেহারা দেখা ভিসা কেন দেয় না? এটা বুঝে গেল যে দুরবস্থা কেন, এটাই বুঝাইতে চাইতেছি। কেন দুরবস্থা? দুরবস্থার কারণ শুধু দুটা। একটু আগেই আমি দেখতেছিলাম, আল্লাহর রসুলের নাম নিছি, সামনের 2-1 জন ছাড়া কেউ দুরূদ পড়ে নাই। আর এইখানেও কেউ নাই। কাল বাদে পরশু শুক্রবার, ঠিক না? গত শুক্রবারও চলে গেছে। ওলামাদের পায়ে হাত রাখি আমি, কেউ নাই এখানে, আলেম ওলামা সহ কেউ নাই যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ছে। সামনের মজমায় কেউ নাই যে গত শুক্রবারে 200 বার দুরূদ পড়ছে। কোন যুবক নাই যে 10 বার দুরূদ পড়ছে, 10 বার। সামনে কেউ নাই যে ডেলি 200 বার আল্লাহ বলে, 200 বার আল্লাহ। কি একজন যুবক নাই যে ডেলি 10 বার আল্লাহ বলে, 10 বার। ও যুবক, তোমাকে যৌবন দিয়া সাজাইছে কে? তোমাকে যদি যৌবন দিয়া না সাজাইতো তো কেউ তোমাকে দেখা মুস্কি হাসি দিত? বলো, আজ পর্যন্ত তৃতীয় লিঙ্গকে দেখা কে চোখ টিপি দিছে? দিল ওরকম একটা তৃতীয় লিঙ্গ আলাই দিছে। দিল কে দিছে? কে দিছে? ওরকম একটা তৃতীয় লিঙ্গ আলা দিছে। কেননা ও জানে তৃতীয় লিঙ্গ না হইল ওরকম একটা ব্যক্তি দিছে যে আসল জায়গায় যায়া ফেল হবে, ও দিছে। আসল জায়গায় গেলে ও ধরা পড়া যাবে যে এইটাও তো তৃতীয় লিঙ্গ না হইল তৃতীয় লিঙ্গের কাছাকাছি। মনে হয় বুঝাইতে পারি না, লাউড স্পিকার বহুত দূর। ও ব্যতীত ওকে দেখা কোনো বড় যৌবনওয়ালা হাট্টা গাট্টা ও হাতে তালি দিতে পারে, কিন্তু কোনোদিন চোখ টিপি দিতে পারে না। তোমাকে দেখা যে চোখ টিপি দেয় কি কারণে? কে দিছে তোমাকে যৌবন? আরে বলো না, কে দিছে? এই জন্য তো আল্লাহ বলে, আমা তাই তো কাহিনা নে তন্দুর বিহা, তোকে কে দুটা চক্ষু দেয় না যেটা দিয়ে তুই দেখিস। আমা তাই তো কাউদু না নে তসমাউ বিহা, দুটা কান কি দেয় না যেটা দিয়ে তুই শুনিস। আমা আতাই তো কা লিসানান তানতিকু বি, বাকশক্তি কি আমি দেই না যেটা দিয়ে তুই বলিস। আমা আতাই তো কা আকলান তুমাইয়িজু বি, মগজ কি আমি দেই না যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস। আমা আতাই তো কা কলবান তাতাফাক্কারু বি, দিল কি আমি দেই না যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস। আমা আতাই তো কা ইয়াদানে তাফতিশু বিহা, দুটা হাত কি দেই না যেটা দিয়ে তুই কর্ম করিস। আমা আতাই তো কা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই না যেটা দিয়ে তুই চলিস। আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল তোকে বড় করলো কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? বল ফামান কওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? বল ফামান আল্লামাক, তোকে এডুকেটেড কে বানাইলো?
আমার কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? বল ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এই জন্যই তো আল্লাহ বলে ইলা আইন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যুবক যখন যৌবন পায়া আমার থেকে বিমুখ হয়, তো আমি কাছের থেকে আইসা যুবককে বলতে থাকি, যুবক, ও যুবক, তোকে যৌবন কে দিল? টাকাওয়ালাকে বলি, তোকে টাকা কে দিল?